হাফ মার্ডার আমরা সবাই খেতে এসে 5টা 2 এখনো আমরা বাইরে দাঁড়িয়ে, 5টা 20 আমরা এখনো বাইরে দাঁড়িয়ে। তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে ভাই? 5টা 40। আমরা হচ্ছে 10টার সময় এসছি আর এখন 5টা 40 কেবল ভেতরে ঢুকলাম। তো এখানে রয়েছে সাদা ভাত, এখানে রয়েছে প্লেসে চিংড়ি মাছের মালাইকারি, এখানে দিয়েছে রসগোল্লা। খুব ছোটো ইউটিউবার, তো প্রত্যেকটা খাবারের কোয়ালিটি এতটা প্রিয় করতে, তারা কি টাকা খেয়ে কথা বলেছে? তো আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। এখন আমরা বারাসাত কারসেটের ভেতরে আছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমরা তো ভিডিওর প্রথমে দেখেই বুঝতে পেরে গেছো। তো এখানে আমার বেস্ট ফ্রেন্ড আছে, আমরা অনেকেই আছি, আমার হাজব্যান্ড আছে, সকলেই আছি। তো তোমরা দেখতে থাকো আমরা কতটা মজা করছি। আর আমি চাইবো তোমরাও এখানে আসো। হাতে এখনো 2 দিন সময় আছে, প্রচণ্ড হাওয়া, ছাতা উড়ে যাচ্ছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল সরস্বতী ব্লগ। আমি জ্যোতি। আজকে সবাই মিলে আমরা বেরিয়ে পড়েছি কলকাতা রাজবাড়ি যাওয়ার উদ্দেশ্যে। ওখানে হচ্ছে 4 বছরের জন্মদিন উপলক্ষে 1000 টাকার থালি নাকি 299 টাকায় দিচ্ছে। তো নানান ধরনের ভিডিও দেখার পরেই আমরা সবাই মিলে ডিসাইড করলাম যে ওখানে যাব। তো থালিতে আছে নাকি 15টারও বেশি আইটেম। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। আমরা যাব হাতিবাগান রাজবাড়িতে। তার জন্য আমরা বারাসাত থেকে ট্রেন ধরে সোজা চলে আসলাম দমদম। দমদম থেকে আবার মেট্রো ধরে আমরা চলে যাব শোভাবাজার। তো এদিকে আমাদের মেট্রো কিন্তু চলে এসেছে, আমরা মেট্রোতে উঠে পড়ব। মেট্রো থেকে নেমে অটো ধরে সোজা চলে আসলাম রাজবাড়ির সামনে। এগুলো খাওয়ার লাইন পড়েছে আমাদের, তো আমরা এখন লাইনেই দাঁড়িয়ে আছি। আমাদেরকে এখানে আসতে হবে। এখন ঘড়িতে কটা বাজে ভাই? 12টা 30। তো আমাদেরকে এখানে পৌঁছাতে হবে। আমাদের লাইনটা কোথায় আছে সেটা দেখাবো, চ। দেখো, মানে মিনিমাম 5 থেকে 700 লোকের পেছনে আছি আমরা। আমরা কিন্তু মেন রোডের কাছে চলে এসেছি। তো এখান থেকে ঘুরে যাবো এপাশে। দেখো কত বড় লাইন। তো আমাদের লাইন এখানে। কটা বাজে ভাই? 12টা 34। আমরা কটায় যে ওখানে পৌঁছাবো সেটা তোমাদের সামনে জানে। প্রচুর মানুষ, প্রায় অসুস্থ হয়ে গেছি। এখন কটা বাজে রবি? কটা বাজে দেখ? এখন 1:45 বাজে। এখনো প্রায় সামনে 400 লোক আছে। তারপরে আমরা মনে হচ্ছে না খেতে পারবো। এখানকার অফারটা কিন্তু এপ্রিলের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত। সবাই প্রায় অসুস্থ হয়ে গেছে, মানে বলার বাইরে। দেখো হাফ মার্ডার আমরা সবাই খেতে এসে। আমার আর দিদির চোখ মুখের অবস্থা দেখো, খেতে এসে আমরা হাফ মার্ডার হয়ে গেছি। মানে আমরা লাইনে দাঁড়িয়েছি 10টার সময়। এখন কটা বাজে ভাই? 4:45। মানে এখনো মিনিমাম 25 জনের পেছনে, 25 জন। মানে কিছু বলার নেই। সব থেকে বড় কথা হচ্ছে এনাদের যে ব্যবস্থা, এটা ঠিকঠাক, যে কারণে মানে এই প্রবলেমটা বা এত লেটটা হচ্ছে। যাই হোক, দেখি কখন ডাকে আমাদের। 1 hour later. কটা বাজে রে? 5টা 2 এখনো আমরা বাইরে দাঁড়িয়ে, 5টা 20 আমরা এখনো বাইরে দাঁড়িয়ে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাবে। আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দেবে। তো এখন ঘড়ির কাঁটায় কটা বাজে ভাই? 5টা 40। আমরা হচ্ছে
10টার সময় এসছি আর এখন 5:40 কেবল ভেতরে ঢুকলাম। তারপরেও এখানে এখন ওয়েট করতে হবে, তারপরে ভেতরে যাওয়া। ভেতরটা কিন্তু অনেক সুন্দর। এবার দেখার বিষয় খাবার দাবার কিরকম। তো এবার আমরা ভেতর দিকে যাচ্ছি। তো আমাদের বসার টেবিলটা এটা। তো যাই হোক, ফাইনালি আমরা বসে পড়েছি। অনেক যুদ্ধ করে এখন কটা বাজে? তো ঘড়ির কাঁটায় 5:30, 5:45। তো ঘড়ির কাঁটা এখন 5:45 আর আমরা এসে কেবল বসেছি। এখন জানি না খাবার দাবার কখন আসবে, তারপরে দেখা যাক। প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড কষ্ট। মানে সত্যি কথা বলতে আগে জানলে আমি আসতামই না যে এতটা কষ্ট মানে হবে। তো যাই হোক, এবার খাওয়া দাওয়া করে দেখি কতক্ষণে খাবার আসে। ঢোকার সাথে সাথে প্রথমে আমাদের দিয়ে দিল ঘোল। তো এখানে আছে সাদা ভাত, এখানে আছে বাসন্তী পোলাও, এখানে রয়েছে বেগুন ভাজা, লেবু, লঙ্কা, এদিকে আছে পাঁপড়, স্যালাড, এইখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, ডাল, পনিরের একটা পোস্ত কিছু একটা হবে, যেহেতু এখনো খাইনি আমি বলতে পারবো না। এখানে আছে মাটন, আর এখানে আছে কি আছে, বাঁধাকপির তরকারি, সরি ইঁচড় চিংড়ি। তো যাই হোক, বাদবাকি খাবার এখনো এসে পৌঁছায়নি। বাদবাকি বলতে শুধুমাত্র মিষ্টির যেগুলো আছে সেগুলোই এসে এখনো পৌঁছায়নি। তো যেহেতু অনেকটা বেলা হয়ে গেছে, এই জন্য খাওয়াটা শুরু করে দিচ্ছি। সত্যি কথা বলতে খাবার সামনে দেখে আমি থাকতেই পারছি। তো মাটনটা দেখবো কিরকম আছে। তাহলে নাও, যেহেতু মাটনটা খাই না এই জন্য বলবে মাটনের টেস্টটা কিরকম। বলো। মোটামুটি। আচ্ছা, ভিডিওটা দেখে তোমরা কি ভাবছো যে আমার প্রচন্ড পরিমাণে খিদে লেগেছে বলে আমি এত তাড়াতাড়ি খাচ্ছি? না, এরকম কোনো বিষয় নেই। ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দিয়েছি। তো যাই হোক, খাবার দাবার কিন্তু খুব একটা ভালো নয়, কারণ আমি আগেও অনেক রেস্টুরেন্টে গেছি, সেখানকার ভিডিওগুলো করেছি। তোমরা সেগুলো যারা দেখেছো, যেগুলো খারাপ হয় আমি সেগুলো খারাপ বলি, আর যেগুলো ভালো হয় সেগুলো তো অলমোস্ট আমি ভালো বলি। এখানকার কিন্তু খাবারগুলো অতটাও ভালো নয়। তো যাই হোক, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিও। চিংড়ি মাছটা না খেয়ে কি দেখছিস? কেন বিরোধী রান্না কেমন হচ্ছে? এখানে দিয়েছে রসমালাই, মানে রসগোল্লা দিয়ে রসমালাই টাইপের তৈরি করা, আর এদিকে আছে চাটনি, আমের চাটনি। দেখো, সবাই তো রিভিউ দিয়েছে। সত্যি কথা বলতে রান্নাটা খুব একটা ভালো নয়। ওরা মাটনটা খাচ্ছে, সবাই একটা কথা বলছে, মাটন থেকে একটা কিরকম স্মেল আসছে আর টক টক টাইপের লাগছে, সব ফেলেই দিয়েছে। আর হচ্ছে তোমার, আমি যেটা ভালো খেলাম সেটা হচ্ছে পনিরের একটা যে আইটেম ছিল, সেই আইটেমটা ভালো খেয়েছি, বাট বাদ বাকি সবই আমি এখানেই ফেলেছি, সব ফেলে দিয়েছি। তো যাই হোক, আজকে রান্না না, বাড়ির এত দিকে ঘাটাঘাটি হবে, বন্ধ হয়ে গেছে। বাদবাকি যেগুলো আছে সেগুলো খেয়ে নিই। বোতলটা সরা। দেখো, এখানে সব মাটনটা ফেলে দেওয়া হয়েছে, এই যে পুরো ফেলে দিয়েছে। আর ওইদিকে ওরাও। আমরা খেয়ে বেরালাম প্রায় এখন 7টা কাছাকাছি ঘড়ি। তো রিভিউটা কিরকম ছিল সেটা তো তোমরা ভিডিওতে দেখতেই পেয়েছো। তো তোমাদের ভালো লাগলে অবশ্যই আসো, এখানে ভিজিট করো। আর কি বলবো, এখনো কিন্তু প্রচুর ভিড়। A few moments later. তো এখন বাজে 7টা প্রায়, আমরা এই খেয়ে বেরালাম ওখান থেকে। তো আমি এখানে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি একজন খুব ছোট ইউটিউবার। তো প্রত্যেকটা খাবারের কোয়ালিটি এতটা খারাপ, আমি জানি না যারা বড় বড় ইউটিউবাররা এখানে এসেছিলেন ভিডিও করতে, তারা কি টাকা খেয়ে কথা বলেছে, যে তারা কি হিসাবে এরকমভাবে মানে বলেছে যে প্রত্যেকটা খাবার এত ভালো? সেটা তো আমি তোমাদেরকে ভিডিওতেই দেখিয়েছি যে খাবারের কোয়ালিটিটা কতটা ভালো। আর একটা কথা, সেটা হচ্ছে এনারা এরকম একটা ধামাকাদার অফার দিয়েছে
কিন্তু এনাদের ম্যানেজমেন্টটা ভালো নয়। সেটা বলতে যে এত মানুষের ভিড়, একটা মানুষ সকাল 10টার সময় এসে 6টা সাড়ে 6টার সময় খাবার ওখানে ঢুকে আরও প্রায় 1.5 ঘন্টা ওয়েট করো, খাবার আসবে তার জন্য। 45 মিনিট মানে 1.5 ঘন্টায়। তো একটা মানুষ, আমরাও তো মানুষ, যারা খেতে আসতে তারা সকলেই মানুষ, তো তাদেরও তো ধৈর্য বলে কোনো জিনিস আছে। তো পয়সা দিয়ে মানুষ খাবে, হ্যাঁ অনেকটাই কম, যেহেতু এটা অফারে দিয়েছে, কিন্তু আমার মতে মনে হয় যে ম্যানেজমেন্টটা সবার আগে ঠিক করা দরকার। আমি আবারও বলবো যে যারা বড় বড় ব্লগাররা আছে, ভিডিও বানিয়েছিল যে প্রত্যেকটা খাবার জাস্ট ওয়াও ওয়াও চুমু এরকম বলছিল, তো তারা কি মানে টাকা খেয়ে ভিডিওটা বানিয়েছে? এইসব ভুলতাল তথ্য দিয়ে মানুষকে কষ্ট দেওয়া। কারণ আমরা যখন প্রথমে এসেছিলাম ভিডিও বানাতে, তখন আমাদের মুখের গ্লোটাই অন্যরকম ছিল, বাট এখন দেখো প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে পড়েছে। এখনও পর্যন্ত আমি তোমাদেরকে দেখালাম, এখনও পর্যন্ত প্রচুর মানুষ লাইনে দাঁড়িয়ে রয়েছে। মানে ভেতরে সবথেকে বড় কথা, 8 ঘন্টা 10 ঘন্টা দাঁড়ানোর পরে ভেতরে গিয়ে আবার 45 মিনিট 1 ঘন্টা ওয়েট করো, খাবার আসছে। আর কি বলবো, এবার টোটালি তোমাদের ব্যাপার বন্ধুরা, আমি কাউকেই বলবো না যে তোমরা এসো না বা আসো। যদি তোমাদের মনে হয় তোমরা আসবে, ভিজিট করবে, অবশ্যই করতে পারো, কোনো সমস্যা নেই। আমার ভালো লাগেনি বলে যে তোমাদের ভালো লাগবে না এরকম কোনো ব্যাপার নয়। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। আর আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ।